নমস্কার, সন্ধ্যে ঠিক 7টা। আমি অয়ন। আমার বাংলায় প্রথমেই দেখাবো শিলিগুড়ির খবর। শিলিগুড়িতে পানীয় জল খাওয়া যাবে না, সতর্ক করে দিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র। মহানন্দা থেকে যে জল পরিশোধন করে পরিশ্রুত পানীয় জল হিসেবে দেওয়া হচ্ছিল তাতে অক্সিজেনের মাত্রা কম এবং বিশেষজ্ঞদের পরামর্শ এবং আশঙ্কা এই জল খেলে ক্যান্সার হতে পারে। দেখুন, শিলিগুড়িতে জল নিয়ে জল ঘোলা। মেয়র সকলকে সতর্ক করে দিয়েছেন, বলেছেন পুরসভার দেওয়া জল কোনোভাবেই খাওয়া যাবে না। আগামী রবিবার পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে। আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঘোষণা করছি যে আগামী 2 তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করবেন না। তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবেন। বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডির তারতম্যে জলে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন জলে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। বিশেষজ্ঞদের মতে এরকম জল খেলে নানা রকম পেটের রোগ হতে পারে, কিডনি লিভার খারাপ হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমরা যখন জল খাচ্ছি, যেটা প্রথম ফার্স্ট যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে ফুড পয়জনিং, মানে যেটা আমরা সাধারণত থাকি যে ডায়রিয়া বা কলেরা এই সব হতে পারে, যেটা ইকোলাই বা কলিফর্ম মাইক্রোঅর্গানিজম থাকলে। এই হেভি মেটাল বেশি থাকলে মানে সেটা অনেক সময় আর্সেনিক থাকলে বা লেড থাকলে এগুলো সব কার্সিনোজেনিক, ক্যান্সার হতে পারে। সাধারণত তিস্তার জল পরিশোধন করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। গজলডোবার বাঁধে তিস্তার জল জমা হয়, ফুলবাড়িতে সেই জল পরিশোধন করা হয়। গত 10ই মে থেকে গজলডোবা বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, পাশাপাশি ফুলবাড়ি জলাধার সংস্কারের কাজও শুরু হয়েছে। তাই ফুলবাড়ি জলাধার থেকে শিলিগুড়িতে খাবার জল সরবরাহ বন্ধ। তিস্তার বদলে মহানন্দার জল পরিশোধন করে সরবরাহ করছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সেই জলেই বিপদ। এখানেই অনেকের প্রশ্ন, জলের গুণমান সম্পর্কে নিশ্চিত না হয়েই কেন ঘরে ঘরে সরবরাহ করলো শিলিগুড়ি পুরসভা? প্রায় 2 সপ্তাহ ধরে তো এই জলই তাদের খেতে হয়েছে। আজকে হঠাৎ করে অ্যানাউন্স করলো, কিন্তু এটা আগেই পরীক্ষা করে দেখা উচিত ছিল যে আমরা যে জলটা সাপ্লাই দিচ্ছি সেটা মানুষের খাওয়ার উপযুক্ত কিনা। আমরা তো যেদিন থেকে জল পেয়েছি সেদিন থেকেই জলটা ভালো না, জলের নিচে লেয়ার পড়ে আছে, জলের কোনো স্বাদ নাই পাচ্ছি। কিন্তু তবুও কর্পোরেশন যেহেতু দিয়েছে আমরা এই কদিন খেয়েছি, খেয়ে তো আমাদের সবারই পেটের একদম ঠিক নেই। এতদিন ধরে যে জল খাওয়া হলো সেই জল কি আসলে বিষ ছিল? জলের কোনো ধরনের পরীক্ষা না করে একেবারে দূষিত, যাকে বলা যায় বিষ, সেই বিষ জল পান করাতে বাধ্য করলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর উত্তর দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে মেয়র সাহেব এবং জলের দপ্তরের যিনি মেয়র পরিষদ আছেন তাকেই এই উত্তর দিতে হবে। বিষ জল পান করালেন, রিপোর্ট আছে নর্মাল রিপোর্ট এটা গভর্নমেন্ট অফিসিয়ালরা করে, এটা মেয়র করে না। এটা ওনার কথার আমি কোনো উত্তর দিয়ে চাই না। এখনো জলটা সেফই আছে। বিওডি লেভেলটা যখনই কালকে খবর পেয়েছি এটা ফার্স্ট অপরচুনিটিতে এটা বলে দেওয়া হয়েছে, এবং যখন জলটা এটা চলছিল তখন এটা বিওডি লেভেলটা নর্মাল ছিল। নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বাবা, কারোর বিয়ে ছিল কি? হয়তো ইন্টারভিউয়ের কল এসেছে, তাই না? সরকারি চাকরি? আমরা সাথে থাকলে এই হাত যে অবস্থা দেবে বদলে। টাইল যেমনই হোক, লাগানোর জন্যে MYK লেটিগ্রিড টাইল অ্যাডহেসিভ। MYK লেটিগ্রিড টাইল অ্যাডহেসিভ এমন চমৎকার ফর্মুলা, টাইল ভাঙবেও না, খুলবেও না। বেনারসি তাঁত সিল্ক, সব শাড়ির একটাই ঠিকানা, শুধু ঢাকেশ্বরী নয়, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট জাংশন, ট্রায়াঙ্গুলার পার্ক। বেদাগ চাঁদ, বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা, মজা এসে গেল।
নিউ স্টাইল। মারমোরা টাইলস, ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। ছ টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরী কাবেরী মেহেন্দি। কাবেরী মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। I believe I can. I believe I can change the world. I believe I can fly. I believe I can touch the sky. Welcome to the Eye. I am ICFI. Belief called I. Welcome to the Eye. The ICFI. 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের বিনামূল্যে 5 লক্ষ টাকা মূল্যের চিকিৎসা প্রদান করা হবে। এটা মোদির গ্যারান্টি। नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। সুন্দরবনে আছড়ে পড়েছে রেমাল। প্রায় 2-3 দিন হয়ে গেল, তারপরেও সুন্দরবনের কি অবস্থা দেখাবো। ঘর ভেঙেছে, কোথাও কোথাও বাঁধ ভেঙেছে। পাকা বাঁধের দাবিতে সরব গ্রামবাসীরা, ভোটের হাওয়া গরম। রেমালে বেসামাল সুন্দরবন, বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, গ্রামে জল ঢুকেছে, ভেঙে পড়েছে বাড়ি। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরাই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন। দক্ষিণ 24 পরগনার গোসাবা। সিঁদুরে মেঘ দেখলে ঘর পোড়া গরু ভয় পায়, আর গোসাবা ভয় পায় কালো মেঘ দেখলে। আবার বাঁধ ভাঙবে না তো, আবার ঘর ছাড়তে হবে না তো, এই আতঙ্ক নিয়েই গোসাবার দিন কাটে। এবার রেমালেও গোসাবা বেসামাল, আবার সব তছনছ। নদীর বাঁধ তো করেনি, আইলার বছর থেকে করবে করবে বলে তো একদমই তো করেনি। আমরা তো বলেছি আমাদের টানের জিনিস লাগবে না, আমাদের ঘুমটাকে আমাদের সঠিক করে দাও। বাচ্চা কাচ্চা নিয়ে রাত দুপুরে 11টা 12টার সময়, 12টা থেকে 1টা 4টে পর্যন্ত কোন মানুষটা সে পারে? খাওয়া দাওয়া নেই, যে যার পাচ্ছে সে তার নিয়ে নিচ্ছে, আমাদের একটাও দিচ্ছে না। সুন্দরবনে বাঁধের সমস্যা দীর্ঘদিনের, পাকা বাঁধের দাবিও দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, নেতাদের মুখে বহুবার পাকা বাঁধের আশ্বাস শোনা গিয়েছে, কিন্তু গোসাবায় পাকা বাঁধ হয়নি। কংক্রিটের বাঁধ করে মাঝে বাঁধ থাকে না, ধস নেমে চলে যাচ্ছে। এই বাঁধ ভেঙে যদি এই সমুদ্র তৈরি হয়ে যায়, তাহলে আমাদের থাকার জায়গা কোথায় বলুন তো? 2011 সালে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। তৎকালীন ইউপিএ 2 সরকার এর জন্য বরাদ্দ করে 5032 কোটি টাকা। আরএসপির দাবি, কাজ শুরুর কয়েকদিন পরেই বন্ধ হয়ে যায়। বরাদ্দ টাকাও দিল্লিতে ফেরত চলে যায়। কেন বলুন তো দেখি, একটা দিনের জন্য পার্লামেন্টে ওরা প্রশ্ন তুললো না যে এই টাকার পরিবর্তে আমাদের আরও বেশি টাকা দেওয়া হোক? এটা তো ফার্স্ট ফেজ ছিল, তারপরে সেকেন্ড ফেজের কাজটা করতে পারতো। টাকাটা খরচ না করে কেন ওরা সারেন্ডার করলো? কোনো কাজ করেনি, মাত্র 100 কোটি টাকা খরচ করেছেন। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা, যে নদী বাঁধের টাকা, লোকে লেবাররা কাজ করে সেই টাকা দেয়নি, এবং নতুন করে কোনো রকম নদী বাঁধের টাকা দিচ্ছে না। এবং কংক্রিটে রাজ্য সরকারের তরফ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু কেন্দ্র সরকার, বিজেপি সরকার কোনো রকম টাকা দিচ্ছে না। 24 পরগনা জুড়ে সুন্দরবন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের মধ্যে পড়ে। এখানেও রেমালে বাঁধ ভেঙে বিপত্তি। মাধবকাটি এলাকায় অনেকেরই ঘর ভেঙেছে। তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কেটে তো খাবে কেমন? তো আত্মীয়র বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। ভয় লাগছে। হ্যাঁ, 2009 সালে আয়লার পরে এই হিঙ্গলগঞ্জেও কেন্দ্রীয় সরকারের টাকায় পাকা বাঁধ তৈরির কাজ শুরু হয়। এখানেও কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় কাজ। আয়লা বাঁধের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা
সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো। আইলার বাঁধ তৈরি করলেও নদী ভগ্নতা বা ভগ্ন দশা যেটা ক্ষয় দশা, সেই ক্ষয় দশাটা থেকে নিবৃত্তি না পেলে তো বাঁধ থাকলে তো হবে না। সর্দার পাড়াতে হিঙ্গলগঞ্জের যে জায়গাটা আছে মাধবকাঠি পাটঘারা, সেই জায়গার একটা অংশ রায়মঙ্গল কিন্তু গ্রাস করেছে। এই নদী গ্রাস করলে সেই জায়গায় কিন্তু বাঁধে কিছুতেই সম্ভব না। নিউজ 18 বাংলা। আর এই বানভাসী পরিস্থিতি দেখতে আজকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক গিয়েছিলেন ওই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তার সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষতির খতিয়ান তুলে ধরলেন গ্রামবাসীরা। আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের আর কোনো দুর্যোগ যদি আসেও তখন আপনাদের এই ভয় পেতে হবে। জায়গা জমি সব আমাদের নদীতে, আমরা এই রাস্তায় বাস করে আছি, একটা জিনিসপত্র নেই। আমি বলছি তারপরে এসে দুটো বাঁশ দিয়ে একটু এখন তো গিট্টি দিয়ে গেলে তো হবে না, বাঁশটাকে ভালোভাবে ঠিকঠাক করতে হবে, এইভাবে তো এ করলে হয় না। না ভালো করে হবে, আমি তো এসছি ওই জন্য, নইলে আমি আসিনি, হঠাৎ আজকে এলাম কেন, যাতে স্থায়ী কিছু করা যায় সেটার জন্যই আমি এলাম। আমি তো এর আগে আসিনি, আমি তো আজকে এলাম কেন, আপনাদের সাথে কথা বলার জন্য। মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, নিজের চোখে দেখে এসো, ওনাদের কি সমস্যা দেখে এসো, সমাধান করতে হবে। উনি যেটা বললেন যে আমি খুব তাড়াতাড়ি দিদির কাছে গিয়ে জানাবো এবং তাড়াতাড়ি কাজের চেষ্টা করব, যাতে অন্যায় হয়। কিন্তু আমরা ভাবছি কি, এই যে সামনে রাখি পূর্ণিমার গণ, তারপরে আসছে আবার ভাদ্রে, এই যে ভরা কোটাল, এই যে কি অবস্থা, চারিদিকে জল থই থই, এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, বড়দের পরীক্ষা হচ্ছে, তখন ওই সব নিয়ে কোথায় যাব? আমরা এই অভিযোগটা জানিয়েছি স্যারকে। আপনারা মনে করছেন যে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। আর এই হিঙ্গলগঞ্জে গিয়েছিলেন বিজেপির প্রার্থী বসিরহাটের রেখা পাত্র, তাকেও অভিযোগ শুনতে হয়েছে আজকে বিভিন্ন গ্রামবাসীর মুখ থেকে। বেহাল রায়মঙ্গল নদীর বাঁধ, কেন্দ্র বাঁধ নির্মাণের টাকা দিলেও ৯/৬-এর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রেখার। বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়ে গেছে সেটা তৃণমূলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। এটা এখানকার প্রধানের পারমিশনে, তৃণমূলের গুন্ডা এরা মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এরা, আর সেটা কখনোই করতে দেব। আর বাঁধ রাজনীতি আজকে তুঙ্গে উঠল। কাকদ্বীপে প্রধানমন্ত্রী আক্রমণ করলেন তৃণমূলকে। বাঁধের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল খেয়ে নিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করলেন কেন্দ্র কোনো টাকাই দেয়নি। দেখুন। नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काट मानी चाहिए। রবিবার রাতে আছড়ে পড়ে রেমাল, এতে বিপর্যস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। অনেক বাঁধ ভেঙেছে, ভোটের বাজারে যা এক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনায় সভা করেন মোদী মমতা। কাকদ্বীপে নরেন্দ্র মোদী, বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। बांध निये दुजनेरই সুর সপ্তমে। नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काट मानी चाहिए। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে বলেছে বাজেট টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু নরেন্দ্র মোদী, বাঁধ সংরক্ষণের জন্য এক টাকা নেয়নি নরেন্দ্র মোদী। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা।
নিউজ 18 বাংলা। রেমালের যে প্রভাব, সেই রেমালের প্রভাবে উত্তরবঙ্গে মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টি, আর তাতেই তিস্তা ফুঁসছে, আশঙ্কা সাধারণ মানুষের। উত্তরবঙ্গে আকাশের মুখ ভার, রাতভর দফায় দফায় বৃষ্টি। রেমালের জেরে উত্তরবঙ্গে দুর্যোগ, কাকভরে জলপাইগুড়িতেও বৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া, উপড়ে যায় গাছ। ডুয়ার্সেও রাতভর বৃষ্টি। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে সিকিমে। এরপর বুধবার তিস্তা ব্যারেজ থেকে 2000 কিউসেক জল ছাড়া হয়। এর জেরে ফুঁসছে তিস্তা। মাল মহকুমার টোটগাঁওয়ে ঢোকে তিস্তার জল। সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য হরপাবান আসার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে যে প্রোটেকশন বাঁধটা যে আছে, তো সেখানে পাইপলাইনের কাজ হয়েছে। তো সেই বাঁধটা নিয়ে এখন আমরা খুবই চিন্তায় আছি। কেন? যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়। মঙ্গলবার রাত কোচবিহারে দফায় দফায় বৃষ্টি হয়, সঙ্গে ঝড়। দিনহাটা এবং তুফানগঞ্জে উপড়ে যায় গাছ। শুধু তুফানগঞ্জে 30টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ারেও দুর্যোগ। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। এর জেরে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাস্তায় ধস নামে। টোটোপাড়া, হান্টাপাড়া সহ বিস্তীর্ণ এলাকার সঙ্গে মাদারিহাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয় শিলিগুড়িতেও, সঙ্গে দমকা হাওয়া। শিলিগুড়ি পুরসভা এলাকা এবং খড়িবাড়ির এসএসবি ক্যাম্পে গাছ উপড়ে যায়। একটা গাছ একবারে মাটি থেকে উপড়ে পড়ার মতো অবস্থা ছিল, একটা গাছ পড়ে গেছিল। একটা বাড়ির চালে একটা গাছ পড়েছে, প্রধাননগরে একটা গাছ পড়েছে। এই মোটামুটি 12-14টা স্পট আমাদের কাছে আছে। তার বাইরেও আরো 8-10টা জায়গা সরাচ্ছে, কিন্তু মেন রাস্তাগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, ইলেকট্রিক লাইট অফ করা আছে। উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে, এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। উত্তরে দুর্যোগ, দক্ষিণে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গ থেকে রেমালের প্রভাব কাটতেই চড়া রোদ, বেড়েছে অস্বস্তিকর গরম, ঘেমে নেমে একসা। তাই আবারও বৃষ্টির জন্য অপেক্ষা। হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। একটা বৃষ্টির পশলা, একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, তখন তো সূর্য কিরণ দিতে শুরু করে, তখন হিটিং স্টার্ট হয়। তো ওই হিটিং এ কি হয়, মাটির তলায় যে জলগুলো আছে না, ওগুলো এভাপোরেট হতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়েশ্চার চলে আসে। অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার চলে যায়, তো ন্যাচারালি হিউমিড হবে। সেই জন্য নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, আক্রান্তের সংখ্যাও বাড়ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবার ডেঙ্গির সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এখানে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা 100 পার। সরকারি তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 101। এর মধ্যে কালচিনিতেই ডেঙ্গিতে আক্রান্ত 72 জন। এই ডুয়ার্স তো ম্যালেরিয়া এরিয়া, ডেঙ্গু ইদানিং কয়েক বছর ডেঙ্গু উৎপাত শুরু হয়ে গেছে। নাকি এটা তো আমরা সবাই মধ্যে একটু উদ্বেগ থাকবেই। বুধবার আলিপুরদুয়ারে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের একটি দল। তারা কালচিনি ডিমা ও কালচিনি চা বাগানে যায়। ডেঙ্গি মোকাবিলায় কি কি করতে হবে তা বলে। এরপরে একাধিক জায়গায় জমে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হয়। ডেঙ্গু জ্বরকে আটকাতে আমি আমার ঘর এবং ঘরের চৌহদ্দি 4-5টা এটা পরিষ্কার রাখবো, এবং প্রশাসন যদি ওটা মানে যেহেতু গ্রামীণ এলাকা, অনেক পুকুর আছে, খাল আছে, নালা নর্দমা আছে, সেখানেও জল জমে থাকে, সেইগুলি যদি একটু দেখতে পারে, আরও বেশি করে দেখছেন, আরও বেশি করে দেখা যায়, তবে কালচিনিকেও আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো।
আলিপুরদুয়ারের পাশের জেলা জলপাইগুড়িতে ডেঙ্গির সঙ্গে ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ। সরকারি তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮০, ম্যালেরিয়া আক্রান্ত ১৮৫ জন। জলপাইগুড়ির নাগরাকাটা এবং ধূপগুড়ি ব্লকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা, কলাবাড়ি, মোগলকাটা সহ একাধিক চা বাগানে বাড়ছে ম্যালেরিয়া। এই ডেঙ্গি এবং ম্যালেরিয়া সম্পর্কে সচেতন করতে তৎপর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। প্রচারে নামানো হয়েছে ম্যাসকট, নাম তিস্তা। জলপাইগুড়ি জেলা ডেঙ্গু হয়, ম্যালেরিয়া আছে, এই ম্যাসকট সেটা যদি প্রচারে লাগানো যায় তাহলে অনেকটাই সুবিধা হবে। যেহেতু টি গার্ডেন বেল্ট রয়েছে আমাদের এখানে, চা বাগান এলাকা, এই চা বাগান এলাকা যেহেতু অনেক বেশি আর কি, বেশিরভাগ মানুষজন চা বাগান এলাকায় থাকে, সেই জন্য চা বাগানের এটাতে ইউজ করলে অনেকটা ফলপ্রসূ হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গবেষণার ছাত্রীর মৃত্যুর তদন্তে গ্রেফতার অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা গ্রেফতার। প্ররোচনার অভিযোগে গ্রেফতার অধ্যাপক। 16ই মে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। 13 দিন ধরে তল্লাশির পর গ্রেফতার অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা, অভিযুক্ত অধ্যাপক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা।